এরপরে আপনি নাজমুল খান লিখেছেন হালাল হারাম শিরক সম্পর্কে জানার জন্য কোন বই পড়তে পারি? হালাল হারাম সম্পর্কে জানার জন্য আপনার আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর হালাল হারাম একটি বই আছে, বাংলা অনুবাদও হয়েছে, এটি আপনি পড়তে পারেন। শিরক সম্পর্কে জানার জন্য আলহামদুলিল্লাহ অনেক বই বাজারে আছে। কাজী ইব্রাহিম সাহেবের একটা বই আছে তাওহীদ এবং শিরক, এই বইটাও পড়তে পারেন, ভালো। এরকম আর অনেক বই আছে। এমনি ফাইসাল আপনি লিখেছেন একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করতে চাই, পাশের বাড়ি দেখে রাজি হয় না পরিবার, ইসলাম কি বলে? পাশের বাড়ি দেখে রাজি না হওয়ার তো কোনো কারণ নেই, এগুলো আমাদের অভিভাবকদের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন তাদেরকে। আমরা যথাসম্ভব চেষ্টা করব এ সমস্ত ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরকে ওলামায়ে কেরামের মাধ্যমে বোঝানো এবং তাদের চিন্তার মধ্যে যেন ব্রডনেস আসে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এক্ষেত্রে তারা ভুল করছেন। শারমিন সুলতানা আপনি লিখেছেন অজু করে পরপুরুষের সামনে গেলে কি অজু ভেঙে যাবে? উত্তর না। এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না? বিবাহের সময় স্ত্রীকে দেনমোহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন, যেটা বিক্রি করে চাইলে তিনি ক্যাশ করতে পারেন। কুয়াশা বাজার শহরে এর দিকে আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়। সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে, থুতু ফেলতে নিষেধ করা আছে। আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন। আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না, কারণ কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করা না হয় জায়েজ আছে। গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসের স্যারদের স্যালুট দিতে হয়, এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে? স্যালুট দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান লঙ্ঘন করতে হচ্ছে না, আপনি মাথাটা আপনার সোজা টান রেখে আপনি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না, চাকরির খাতিরে এটা আপনি করতে পারেন। এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। এরপরে এসআই সুপল এআইডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা? ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে। আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায়, অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তাকে আপনার মা হিসাবে সবার কাছে যেন পরিচিত না করেন, এমনিতে সম্মানসূচকভাবে মা ডাকাতে অসুবিধা নেই। এরপরে কামরুজ্জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামায়ে কেরাম এটা মনে করেন, যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মত আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। এরপরে আপনার প্রিন্সেস জেনি, আপনাদের অনেকেই নামের আইডিগুলোতে দেখাচ্ছে ভেঙে ভেঙে এমনভাবে যেগুলো পড়তে আসলে অসুবিধা হয়, মাফ করবেন। জায়নামাজে আপনি লিখেছেন জায়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেজদা দিবে? জায়নামাজের দোয়া বলতে শরীয়তে বিশেষ কোনো দোয়া নেই, আমরা জায়নামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাত শুরু করব। আমরা যে ইন্নেওয়াজ যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জায়নামাজের নামে, এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। ব্যাংক থেকে লোন নেয়া টাকা ধার নিলে গুনাহ হবে কি না, এমডি ফাইজুল ইসলাম বলেছেন। কেউ ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেখান থেকে আপনি টাকা ধার নিয়েছেন, এটা নিলে আপনার জন্য গুনাহের কোনো কারণ নাই, কারণ তিনি লোন নিয়েছেন, নিয়ে সুদ দিচ্ছেন, সেটা হারাম কাজ করেছেন, কিন্তু লোন নিয়েছেন এই টাকাটা হারাম হয়ে যায়নি তার জন্য, বিশেষ করে কাউকে তিনি দিলে সেটা তার জন্য ব্যবহার করা হারাম হবে না। সাজ্জাদ সাব্বির আপনি লিখেছেন নবীর জীবনী বাংলা কার বইটি ভালো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য বাংলায় অনেক বই লেখা হয়েছে, মুস্তাফা চরিত এটা পড়তে পারেন আপনি। আলিয়া সাল্লাবির যে আরবি বই সেটার বাংলা অনেকগুলো প্রকাশনী করেছে, সেটা আপনি পড়তে পারেন।
রেজাউল করিম মানিক আপনি লিখেছেন পিকনিকে, তারপরে আপনার রাহিকুল মাকতুম বইটার অনুবাদ অনেকে করেছেন, সেটা পড়তে পারেন। রেজাউল করিম মানিক আপনি লিখেছেন পিকনিকে বাধ্যতামূলক লটারি কিনতে হয়েছে, সেক্ষেত্রে কি হারামের গুনাহ হবে? বাধ্যতামূলক যেখানে আপনাকে লটারি কিনতে হবে সেখানে আপনি যাবেন না, সেখানে সে ধরনের হারাম আশ্রয় যাওয়াটা আপনার গুনাহ, অতএব আপনি সেখানে গিয়ে গুনাহ করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চাইতে হবে। সোহানা সুলতান আপনি লিখেছেন অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি? অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো দাইফ। এক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামায়ে কেরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এই সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়। খাদিজা আফরিন মিতু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন। মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া জায়েজ নয় এবং এটা অনুচিত কাজ। আজকের এই যে সভ্যতা, এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পণ্যায়ন করছে, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে। একজন নারী তিনি পরপুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি আপনার তাদেরকে সেবা দিতে গিয়ে আপনার তার যে নারী সুলভ তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয়। বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকব এবং আমরা এগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আদিবা মাহির লিখেছেন ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিনা? ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে? ঘুষের টাকা তো হারাম, আরেকজনের টাকা, এটা দিয়ে জাকাত আদায় করলে কীভাবে জাকাত আদায় হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, হাদিসে আসছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না। পিপ আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াসলি ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুর ডাকে সাড়া দিবেন। এরপরে আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সম্পর্কে বলেছি। মোজাম্মেল হোসেন আপনি লিখেছেন বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে? যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই, মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকী থাকলেও এমন কথা বলা হয়নি। লন্ডন কসমেটিক্স আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে অন্য কাজের সাথে ব্রু প্লাগ করা কি হারাম? ব্রু প্লাগ যেহেতু শরীরে নিষেধ, অতএব অন্য কাজের সাথে এটা করা উচিত হবে না। ফারজানা আলম লিখেছেন পোস্ট অফিসে টাকা রেখে তার ইন্টারেস্ট টাকা খাওয়া কি জায়েজ হবে? না, পোস্ট অফিসে টাকা রেখে তার যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা সুদ, এই সুদ খাওয়া জায়েজ হবে না। শামিনা সুলতান আপনি লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি, কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না, এটা কি জায়েজ হবে? মা মারা যাওয়ার পর নানা বাড়ির যে জমি, সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই। সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জুলুম করছেন, তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত। আর যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার এই জুলুমকে, তাহলে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপর দেলোয়ার হোসেন লিখেছেন এনজিওর চাকরি করা কি হারাম? আমরা অনেকেই এনজিও মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে। এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো ভালো এনজিও হতে পারে, ভালো কার্যক্রম হতে পারে, এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে, তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন। আপনার কাজটা কি, কোন পদে আপনি জয়েন করছেন, সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে, সেটা হলো মূল বিষয়। সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা জায়েজ নয়, তবে এনজিওতে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন। সৌদিতে আমরা রাতে কাজ করি, দিনে নামাজ কাজা হলে গুনাহ হবে কি? মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ নয়। বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন। আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু না যে সালাত। সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি? স্বামী চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো?
এটা লিখেছেন হলো এক বোন সুতিনুল হেমা এআইডি থেকে, সোয়াতিনুর হেমা এআইডি থেকে লিখেছেন, স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন? স্বামী যদি আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাইরে যাওয়া জায়েজ নয়।